সকলকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বং মেসেঞ্জারের আজকের প্রথম ব্লগ। এখন আমি রয়েছি গিরিশ পার্কে। গিরিশ পার্ক সার্বজনীনের যে পুজো সেখানে চলে এসেছি। এই হচ্ছে গিরিশ পার্কের প্যান্ডেল। ওপরে দেখতে পাচ্ছি ভারত মাতা আর আমাদের বীর সৈনিকদের, তারও উপরে রয়েছে আমাদের জাতীয় পতাকা। ভেতরে প্যান্ডেলের রঙও জাতীয় পতাকার রঙে রঞ্জিত। আর এখানে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, সমস্ত বীর বিপ্লবীদের। আর এই সামনে হচ্ছে মা দুর্গা, মা দুর্গার মূর্তিও অসাধারণ। এখন দেখছি জোড়াসাঁকো সাতের পল্লীর মণ্ডপ। শুকনো পাতা, খড়, বেত এইসব দিয়ে তৈরি, ঘাস। ভেতরটাও সম্পূর্ণ পরিবেশ বান্ধব সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি। আর তার উপরে দারুণ পেন্টিং কিছু। মাতৃ প্রতিমাটাও অসাধারণ। মা দুর্গার সামনে দেখতে পাচ্ছি কচু পাতা, গণেশ আর কার্তিকও কচু পাতায় বসেছে, এদিকে সরস্বতী লক্ষ্মী কলা পাতায়। জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবের প্যান্ডেলে এদের এবারের থিম হচ্ছে প্রবাহিনী। রাস্তার ধারে অসাধারণ প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেলটা। টিন আর লোহা চারদিকে দেখতে পাচ্ছি। রাত্রিবেলা এগুলো লাইট জ্বললে দারুণ লাগবে প্যান্ডেলটা। এখন চলে এসেছি উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। আর এদের থিম এই শহর সেই সময়, মানে পুরনো কলকাতাকে এখানে তুলে ধরেছে। চলে এসেছি নিমতলা সার্বজনীনের পুজোয়। আর এবার এদের হীরক জয়ন্তী বর্ষ। প্যান্ডেলে দেখতে পাচ্ছি এরকম প্রচুর পেন্টিং। পেন্টিংয়ের মাধ্যমে যারা র্যাপিডো চালায়, তারপরে যারা বিভিন্ন পার্সেল বাড়ি বাড়ি দেয়, তারপরে বিভিন্ন সবজি আলা, ফুল আলা, তাদের তুলে ধরা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি রিক্সা চালক, এখানে জোম্যাটো বয়,
এখানে দেখতে পাচ্ছি মাটির হাঁড়ি কলসি যারা বয়ে নিয়ে যায় ভ্যানে। এখানে সবজি বিক্রেতা। এখানে দেখতে পাচ্ছি যারা ভ্যানে করে হকারি করে। ফুচকা বিক্রেতা, বিভিন্ন শ্রমজীবী মানুষকে তুলে ধরা হয়েছে। বাইরে পুরুষ চরিত্রকে দেখানো হয়েছে আর ভেতরে হচ্ছে নারী চরিত্র। মেয়েরা রিক্সা চালাচ্ছে, সাইকেল করে জিনিস নিয়ে যাচ্ছে, ডেলিভারি করছে, চা পাতা তুলছে। মাকেও এখানে সাধারণ নারী বেশি দেখা যাচ্ছে। এখন চলে আসছি জোড়াবাগান ছাত্র সংহতি পুজো প্যান্ডেলের সামনে। আর এদের কাজগুলো কি অসাধারণ। আমি দেখতে পাচ্ছি কিছু বস্তা, আর এই হোলটার মধ্যে একজন মানুষ শুয়ে আছে। প্রথমে তো ভেবেছিলাম অরিজিনাল, তারপরে দেখুন বানানো হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া ছৌ শিল্পীদের। টোটাল ছৌ নাচ। সামনে গণপতি। প্যান্ডেলের ভেতরটা খুবই অন্ধকার লাগছে, সব গাছের ডালপালা। এবার মেন মণ্ডপটায় ঢুকবো। এখানেও দেয়ালে কিছু পেন্টিং রয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপ। এখানে একজন বয়স্ক মানুষের মূর্তি দেখতে পাচ্ছি, ঠিক তার উল্টো দিকেই মা দুর্গা আছে। এটা হলো বিশেরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। এটা আমরা দেখতে পাচ্ছি বদ্রীনাথের মন্দির। বদ্রীনাথের মন্দিরের আদলে করেছি প্যান্ডেলটা। আর সামনে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, তার মধ্যে পাখি, বিভিন্ন রকম পাখি। আর নন্দী মহারাজ, এই ত্রিশূল। হ্যালো হ্যালো, আরে আমরা যাচ্ছি, আপনি ঘন্টা লাগাচ্ছি, আরে কাজ করছি, যাচ্ছি আমরা। আমি এখন রয়েছি উত্তর কলকাতার একটা বিশাল বড় বাজেটের পুজো, বিশাল বড় পুজো আইরিটোলা সার্বজনীনের মণ্ডপের সামনে। আমার পেছনেই রাস্তা ক্রস করলে আইরিটোলা সার্বজনীন। এ পাশ থেকে দেখাচ্ছি, কারণ ওই দিকটা গিয়ে পুরো প্যান্ডেলটা দেখাতে পারবো না সামনে থেকে। চলুন ও পাশে যাওয়া যাক। এই হচ্ছে প্যান্ডেল, লোহা আর টিন দিয়ে পুরোটা তৈরি। এই ভেতরের রাস্তা, যাবো এবার ভেতরে। জানি রোশনি
উত্তর কলকাতা আরও একটা বড় পুজো কুমারটুলি পার্ক। এখন কুমারটুলি পার্ক সার্বজনীনের মণ্ডপ। এখন চলে এসেছি কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। তো এদের থিম হচ্ছে নারায়ণ দেবনাথের সমস্ত কার্টুন চরিত্র নিয়ে এদের প্যান্ডেলটা। বাটুল দি গ্রেট, হাদা বুদা, কানটা পেতে লম্ব কর্ণ চরিত্ররা আসছে একে একে, সবাই মিলে মন্ত্র করছে, থামছে না কিছু। এখন চলে এসেছি এই পুজো পরিক্রমার অর্থাৎ উত্তর কলকাতা পুজো পরিক্রমার এই পর্বের শেষ পূজা মণ্ডপে। আর এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। প্যান্ডেলটা হয়েছে দক্ষিণী মন্দিরের টাইপে। তো দেখে নেওয়া যাক। Joshini